দুধ এবং ঘি দেওয়ার ঝামেলা ছাড়া পোলাও রান্না করে দেখাবো। আর এভাবে পোলাও রান্না করলে কিন্তু যে কেউই অবাক হয়ে যাবে এবং খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই। এছাড়াও কিন্তু সপ্তাহে ছুটির দিনে পরিবারের সবাইকে এভাবে পোলাও রান্না করেও সারপ্রাইজ দিতে পারবেন। চলুন মূল রেসিপি দেখে নিই। এর জন্য এখানে আমি পাতিলে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ তেল, আর গরম মশলা নিয়েছি এখানে লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে আমি 1.5 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার সাথে ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর আমি আবারও একটু ভেজে নিচ্ছি। কিশমিশ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, আর আস্ত কাঁচামরিচ। এরপর আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। পোলাও রান্না করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু একটা মিষ্টি ভাব, সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও যোগ হবে। চালটা ভাজা হয়ে গেলে দেখবেন যে প্যানের গা থেকে ছেড়ে আসবে এবং ভাতগুলো ঝরঝরা হয়ে যাচ্ছে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ চাল তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিবেন। সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার ঘি বা গুঁড়ো দুধ বা এমনি দুধ কিছুই ব্যবহার করব না। আমার কাছে দুধ এবং ঘি ছাড়া এই পোলাওটা আসলে খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এখানে কিন্তু পানিটা অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা ছিদ্রটা বন্ধ করে চুলোর আঁচটা লোয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু পানি অনেকটাই কমে গেছে। এখন আমি একটু জর্দা রং দিয়ে দিচ্ছি। জর্দা রংটা দিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আমার আম্মুকে আমি ছোটোবেলায় দেখতাম যে পোলাও রান্না করার সময় একটু জর্দা রং দিত, এতে করে কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতো। ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। অবশ্যই চুলোর আঁচটা লোয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমি উল্টে পাল্টে দিয়েছি। আর এই জর্দা রংটা দেওয়ার কারণে কিছু কিছু ভাতে কিন্তু কালারটা যোগ হবে এবং কিছু কিছু ভাত সাদা থাকবে, এতে করে দেখতে ভালো লাগবে। আমি আবারও মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে কিন্তু ভাত অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই পোলাওটা কিন্তু চিকেন রোস্ট, রেজালা, কোরমা সব কিছুর সাথে বেশ যায় এবং টেস্টটাও কিন্তু অসম্ভব মজার। আমার কাছে তো ভাত রান্না করার থেকেও সহজ মনে হয় এভাবে পোলাও রান্না করা। যেহেতু এখন ভাত অনেকটাই গরম, এজন্য কিন্তু তত একটা ঝরঝরা না, তবে যত ঠান্ডা হবে ভাত কিন্তু ততই ঝরঝরে হবে। আমি একটা ভাত একটু দেখাচ্ছি, দেখেন সিদ্ধ হয়েছে, তবে কিন্তু একটাও চাল ভেঙে যায়নি। আপনাদের কাছে আমার এই পোলাও রান্নার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে খাওয়া সব থেকে সেরা একটা পোলাওয়ের রেসিপি আজকে শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে।